দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি বাইতুল মোকাররম এলাকায় এবং এই মুহূর্তে আপনাদের যদি সর্বশেষ আপডেট যদি আপনাদেরকে বলি তাহলে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আমরা যেমনটি জানতে পেরেছি 6 জনকে প্রিজন ভ্যানে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলেছেন যে 6 জন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তারা কর্মী, এমনটি কিন্তু আসলে পুলিশ বলেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই এলাকা থেকে আসলে 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে রাখা হয়েছে। এর আগে কিন্তু আমরা বেশ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। আমরা একজনের কথা শোনার চেষ্টা করব। অন্যান্য জুমার তুলনায় এই সপ্তাহে জুমার নামাজের মসজিদের মুসল্লিও অনেক সংখ্যা বেশি হয়েছে, কারণ আজকে জুমার রোজার প্রথম জুমা, যার কারণে সাধারণ মুসল্লিরা আজকে জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য বাইতুল মোকাররমে আসছে। তো এই নিষিদ্ধ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই মিছিল করার জন্য। তো কিছু সংখ্যক লোক আল্লাহু আকবার বলে সাধারণ মানুষ তারা বুঝতে পারে নাই। সাধারণ মানুষ তালে চলে গেছে, যার কারণে তাদের লোক সংখ্যা একটু বেশি দেখা গেছে। তো ঘটনা হয়েছে এই জায়গায় সাধারণ মানুষ বুঝতে পারে না যে এরা কি ইসলামী সংগঠন, ভালো সংগঠন, আসল সংগঠন, নাকি এরা জঙ্গি সংগঠন, বন্ধ সংগঠন বুঝতে পারে নাই। তো আল্লাহু আকবার সাধারণ মুসলমান যারা আমরা আল্লাহু আকবার তিনি শুনলে মনে করি যে এটা ইসলামের দল। তো এই কারণে মনে করেন সাধারণ মুসলিম এর দেশে চলে গেছে আজকে। ঘটনা মূলত তাদের মানে হাজার লোক হয়েছে এই জন্যই। এই যে নিষিদ্ধ সংগঠন যে কাজটি করলো, মানে এক প্রকার সাধারণ মুসলিমদের ধোঁকা দেওয়া হয়েছে, যেটা আপনি বললেন, আপনি কিভাবে অবশ্যই ধোঁকা দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন এর উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং যারা গ্রেপ্তার হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরা পুলিশের বিরুদ্ধে পুলিশের আক্রমণ করছে, এখানে সেনাবাহিনীর র্যাব না আসলে অন্য পর্যায়ে চলে যেত এবং এখানে বহিরাগত লোক আছে। আপনি কি দেখেছেন এখানে বলবেন? আমি নামাজে ছিলাম, নামাজে থেকে সালাম ফিরানোর পরে দেখলাম যে আল্লাহ আকবার তাকবীর দেওয়া উঠছে, ঠিক আছে। তো এখন মসজিদ থেকে আগে ঘোষণা করছিল মেম্বার থেকে যে হিজবুত তাহরিরের কোনো সংগঠনে কেউ সাড়া দিবেন না। আপনার সাধারণ মুসলিম যারা আছেন আপনারা বুঝেন না, তো আপনার এই সংগঠনে কেউ সাড়া দিবেন না। তো কিন্তু সাধারণ মুসলিমরা ওই বাইরে যারা ছিলেন এর আগে থেকে হয়তো পেতেছিল, তারা আল্লাহ আকবার দিন দেওয়ার সাথে সাথে সাধারণ মুসলিমদের কাছে চলে গেছে। তো এই জন্যই যারা মুসলিমদেরকে ধোঁকা দিছে, এরা মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকার জন্য এবং আজকে যে সিঙ্গারটা হইলো আইন শৃঙ্খলা অবনতি হইলো, এই জন্য তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই এবং এর বিচার চাই। আচ্ছা, কতজন সদস্য মিছিলে? সাধারণ মুসলিম ছিল ভাই, ঘরেও শত্রু বাহিরেও শত্রু, ঠিক আছে। আমি বলবো কি, আসলে এই পরিবেশ বর্তমানে যে পরিবেশ আছে, ঠিক আছে, যেহেতু আপনাদের নিষিদ্ধ সংগঠন, আপনারা এটারে লিগ্যাল করিয়ে নেন, কিন্তু এইভাবে মিছিল করা বা এরকমের না, এরকমের তো কোনো হতে পারে না। আর বাংলাদেশের মধ্যে অনেক ইসলামী সংগঠন আছে, সবাই বাংলাদেশ সরকারের মাধ্যমে আপনার অনুমোদিত। আপনারা এমন কিছু পরিবেশ করছেন, নষ্ট করছেন, যার দ্বারা আপনার যারা ইসলাম বিদ্বেষী এবং যারা আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একটা সুযোগ নিচ্ছে, তারা বিশাল একটা সুযোগ নিচ্ছে। তো আমি মনে করি যে আপনাদের এই কাজটা করাটা ঠিক হয় না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এই ইউনিট সরকার আসার পরে শান্তিতে বাস করছে। আজকে যেই শান্তিকে বিঘ্ন ঘটানো হয়েছে, এর জন্য ওই সমস্ত লোকরাই দায়ী। তবে আমি এটাকে মোটেও সাপোর্ট করব না। তো এরা নিষিদ্ধ এবং এরা দেশের জন্য একটা হুমকি। আজকে যে পরিবেশটা দেখলাম, এটা আমার দ্বারা খুবই দুঃখজনক মনে হচ্ছে। কি দেখছিলেন যদি বলতেন? প্রথম দেখছি যে ওইখানে আমি আসছি, আমার শায়েখ আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ, তিনি তার জুমার নামাজে অংশগ্রহণ করতে এসেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে তারপরে আমরা দেখছি হুজুর ওইখান থেকে বলে দিয়েছে যে তাদের বিষয়ে কেউ সাড়া দিবেন না, কারণ বাংলাদেশের মধ্যে এটা একটি নিষিদ্ধ সংগঠন। এরপরে ওই ভদ্রলোক যিনি বলছেন, উনি সেম একই কথা বলছেন যে বাহিরের যারা আসিল তারা তাকবীর শুনে তারপরে তারা তার সাথে শরিক হয়ে গেছে। আর পুলিশ প্রশাসনও ভাবতে পারে না যে এদের এত লোক হবে, আসলে তাদের এত লোক না। কিন্তু এটা আমাদের কাছে দুঃখজনক যে বর্তমান পরিস্থিতিকে নাজুক করার জন্য এবং এই আইন শৃঙ্খলা বাহিনী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ সেনাবাহিনী, তারা এদেশের সূর্য সন্তান, এবং পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে এটি আমাদের এই পল্টন এলাকা এবং এই বাইতুল মোকাররম এলাকার মধ্যেই সীমাবদ্ধ করেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আরও তাদেরকে ধন্যবাদ জানাবো যে কোনো সন্ত্রাসীদের পক্ষে কোনো কাজ নাই। সে
যে দেশের শত্রু এবং দেশের মধ্যে যা আলেম ওলামা একরাম আছেন তারা যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নেব, কিন্তু কখনো কোনো জঙ্গলি সংগঠন বা এভাবেই হোক যারা, কারণ বাংলাদেশের মধ্যে অনেকেই অনেক ষড়যন্ত্র করে এই পরিবেশটাকে বিঘ্ন ঘটানোর জন্য চেষ্টা করতেছে। তো কেউ ভুল করে না জেনে কারো ফাঁদা পাতে পা দিবেন না। আর ওরা তো ছত্রভঙ্গ করার পর আবার একত্রিত হওয়ার চেষ্টা করেছে, আপনি দেখছেন তো, এই সম্পর্কে বলেন তো। এই সম্পর্কে আসলে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, এবং সাথে ছিল সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড প্লাস লাঠিচার্জ করে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের মধ্যে যেটা ন্যায়পূর্ণ সেটা পুলিশ প্রশাসনের প্রতি আমার দাবি, সমস্ত আইন শৃঙ্খলার প্রতি আমার দাবি, যাতে করে বাংলাদেশের মধ্যে সুস্থ পরিবেশটা মানুষকে দিতে পারে এবং নিরাপত্তা দিতে পারে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এইভাবে পরবর্তীতে যারা এইভাবে করবে তাদেরকে যেন এইভাবে প্রতিহত করা হয়, কারণ কোন সন্ত্রাসী এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে বাংলাদেশের মানুষ ও আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ সম্পৃক্ত না। সেটা আমরা আগেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি, এবং আমরা দেখেছি এখানে মাদ্রাসার ছাত্র নেই, এখানে আপনার মসজিদের ইমাম সাহেব নেই, এখানে আপনার চরমনার পন্থী তারা কেউ নেই, কেউ ছিল না। এখানে আমরা দেখেছি ভিন্ন, তাদেরকে আমরা চিনিও না, এবং এদেরকে পুলিশ প্রশাসন যেমনিভাবে আপনার ছত্রভঙ্গ করে দিয়েছে, এবং আমরা এই পরিস্থিতি যদি আবারও হয় আমরা তাদের কাছ থেকে আবারও এই পরিস্থিতি দাবি করছি। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, কিন্তু তারা তাদের কার্যক্রম সেটা সরকারের কাছে অনুমতি নিয়ে নিষিদ্ধ যেটা আছে লক্ষ্য সেটা বাদ দিতে আসলে এই নিষিদ্ধ জায়গাটা বাদ দিবে কীভাবে, কোন প্রক্রিয়ায়, আপনি কি মনে করেন? একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার যদি আপনার সৎ চিন্তা থাকে, যদি সৎ চিন্তা থাকে তাহলে এটা আপনি চিন্তা করলে এবং চেষ্টা করলে পারবেন। কিন্তু আমরা দেখেছি যে আইএস এর ভিডিও আমরা দেখেছি, যে সেখানে দেখেছি আল্লাহু আকবার করে মানুষ হত্যা করে। এটা কি কোনো জায়েজ আছে কোনো মুসলমানকে হত্যা করা? এবং কোনো আপনার কোনো মুসলমান যারা জাকাত দেয়, যারা আপনার নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রসুল বলেছে তোমরা তাদের আল্লাহর এবং আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দাও। কিন্তু তারা যে মানুষ হত্যা করেছে এবং এইটা ধরা খেয়েছে, আপনার এইটা নাকি আমেরিকা করাইছে, আমরা এইভাবে বহুতভাবে জেনেছি। তো এমনিভাবে বাংলাদেশের মধ্যে আপনার এই জঙ্গলি রাষ্ট্র দেখানোর জন্য অনেকে এইরকমের মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে এইরকমের আপনার জঙ্গলি উপস্থাপন করার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন আপনি আমাকে বলেন যে এটা আপনি যদি আপনি যদি সেন্স থাকে তাহলে আপনি বলবেন যে আপনি এই সম্পর্কে জানেন না, তো এটা জঙ্গি সংগঠন কি না জঙ্গি সংগঠন না। তো আমরা এই ব্যাপারে আমরা ভালোভাবে জানবো, তারপরে আমরা এটাকে মত দেব। কিন্তু আমরা বর্তমানে এটা আপনার আলেম ওলামাও এর ব্যাপারে স্পষ্ট করেছে যে ভাই এটা আসলে আমাদের সাপোর্ট নাই এবং এটা জঙ্গলি সংগঠন। এবং আমরা আলেম ওলামা বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম আছে, মামুনুল হক সাহেব আছে, বড় বড় ফতুয়া বিভাগ আছে, সবাই এই একই কথা বলেছেন যে এটার সাথে কাউকে সম্পৃক্ত করা যাবে না এবং এরা নিষিদ্ধ সংগঠন। এখন যদি ওলামা একরাম বলে যে হ্যাঁ এটা যদি নিষিদ্ধ সংগঠন না, তখন মাসালা ভিন্ন হবে। আগে আমরা যারা জানে তাদের কাছে আমরা জেনে নিব যে এটা লিগ্যাল কিনা। তারা যদি বলে লিগ্যাল তাহলে এটা লিগ্যাল, তারা যদি বলে যে এটা আনলিগ্যাল তাহলে ইলিগ্যাল, তাহলে এটা ইলিগ্যাল। তো ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা যেমনটি আপনাকে শোনানোর চেষ্টা করেছি যে সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা আসলে এই বিষয়টা কি ভাবছেন। তো যেমনটি আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি যে আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে বাইরে যারা সাধারণ মুসল্লি রয়েছেন তারা আসলে এক প্রকার বুঝতে না পেরে সামিল হয়ে যান এই নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের সাথে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি যে মসজিদের থেকে কিন্তু বলা হয়েছে যে কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাধারণ মুসল্লিরা যেন না যায়, সেটা কিন্তু বলা হয়েছে। কিন্তু বাইরে যারা ছিলেন, যারা মুসল্লি ছিলেন, বাইরে নামাজরত অবস্থায় বা নামাজ পড়ছিলেন, যেহেতু প্রচুর পরিমাণে মুসল্লি হয়েছে এবং হয়ে থাকে, সেটাই আজকে রমজান মাসের প্রথম শুক্রবার, সেই জায়গা থেকে অনেক মুসল্লি কিন্তু আসলে ব্যাপারটা না জেনে না বুঝতে পেরে কিন্তু তারা আসলে এখানে এদের সাথে যুক্ত হয়ে যান, এমনটাই কিন্তু আমরা আসলে জানতে পেরেছি।
তো দর্শক আসলে এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তো থমথমে পরিবেশ এখনও বিরাজ করছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে বলা হচ্ছে যে তারা আসলে নিষিদ্ধ সংগঠন অর্থাৎ হিজবুত তাহরীর সদস্য। এমন সন্দেহের ভিত্তিতে কিন্তু 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই এলাকা পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং সবাই তল্লাশি চালানো হচ্ছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো বাইতুল মোকাররম এলাকা থেকে এই যে আজকের ঘটনা, সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি।